আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়া রাফি এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমি ওমান আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে কম্পাউন্ড করার নিয়ম। এর আগে আমি তোমাদের সিম্পল করার নিয়ম দেখিয়েছি, কমপ্লেক্স করার নিয়ম দেখেছি, এবং ফাইনালি আজকে কম্পাউন্ড করার নিয়ম দেখেছি। অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড তোমার কাছে কোনো ব্যাপারই হবে না যদি তুমি এই তিনটা পার্ট দেখে থাকো। ঠিক আছে? ওকে। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিওর প্রথম কমেন্টে একটি চ্যানেলের লিঙ্ক পাবে, সেই চ্যানেলের লিঙ্ক থেকে ওই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আর সেই চ্যানেলটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল। আর ওই চ্যানেলে আমি আপলোড করে থাকি চাকরি এবং অ্যাডমিশন রিলেটেড ভিডিও। বিভিন্ন ট্রিক্স এবং ট্রিক্স শেয়ার করা হয়, যে ট্রিক্স এবং টিপসগুলো জানলে তুমি অবশ্যই চাকরির পড়াটাকে গুছিয়ে নিতে পারবে বা অ্যাডমিশনের পড়াটাকেও গুছিয়ে নিতে পারবে। ওকে ওকে, শুরু করছি আজকের ভিডিওটি। তো এখানে বলাই হয়েছে যে কম্পাউন্ড করার নিয়ম। ব্র্যাকেটে লেখা থাকবে কম্পাউন্ড। ব্র্যাকেটে যখন কম্পাউন্ড লেখা থাকবে তখন বুঝতে হবে তোমাকে কম্পাউন্ড করতে বলছে। তো তুমি যখন দেখবা যে কোনো সেন্টেন্সে দো, অল দো, ইন স্পাইট অফ কথা আছে, দো, অল দো, ইন স্পাইট কথাটা আছে, তখন এই দো, অল দো, ইন স্পাইট অফ এই তিনটা ওয়ার্ডই তুমি বাদ দিয়ে দিবা। তিনটা ওয়ার্ডের মধ্যে যেই ওয়ার্ডগুলো থাকবে এটি বাদ দিয়ে দিবা। কমার জায়গায় জাস্ট তোমাকে লিখতে হবে কি বাট। কমার জায়গায় জাস্ট তুমি কি লিখবা? বাট। ওকে। এরপরে যদি আনলেস বা উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে আনলেস আর উইদাউট বাদ দিয়ে দিবা। আনলেস আর উইদাউট বাদ দিয়ে দিবা। আর কমার জায়গায় তোমাকে লিখতে হবে কি অর। ঠিক আছে? আর বাকি অন্যান্য ক্ষেত্রে কমার জায়গায় তুমি কি লিখবা? অ্যান্ড। ঠিক আছে? এই হচ্ছে তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে? এখন দেখো এখানে কি আছে। এখানে আছে দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। এখানে ব্র্যাকেটে কি লেখা আছে? কম্পাউন্ড করো। হ্যাঁ, কম্পাউন্ড করতে বলা হচ্ছে। তো দেখো এখানে দো হি ইজ পুয়ার, তো এখান থেকে দো বাদ দিয়ে দাও। তো এই দোটা বাদ দিয়ে দিলা, তাহলে কি থাকলো? হি ইজ পুয়ার, কমার জায়গায় কি বাট, তারপরে হি ইজ অনেস্ট। তো হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, তোমার কিন্তু কম্পাউন্ড হয়ে গেল। ওকে ওকে। আচ্ছা, এরপরে দেখো পরেরটা কি আছে? ইন স্পাইট অফ। ইন স্পাইট অফ বিং লেজি, ইন স্পাইট অফ বিং লেজি হি মেক্স গুড রেজাল্ট ইন দি এক্সাম। মানে এটা বাংলাটা হলো যে অলস হয়েও সে পরীক্ষায় ভালো ফলাফল করে। ঠিক আছে? তো এটাকে কি করতে বলছে? কম্পাউন্ড করতে বলছে। তো এটাকে যদি কম্পাউন্ড করো তাহলে কি হয়? তাহলে দেখো এইখানে ইন স্পাইট অফ এই কথাটা বাদ দিয়ে দিতে হবে। ইন স্পাইট অফ বাদ দিয়ে দাও। বাদ দিয়ে এখানে দেখো প্রথম অংশে অর্থাৎ ইন স্পাইট অফ বিং লেজি এই অংশে কিন্তু কোনো সাবজেক্ট নেই, কিন্তু দ্বিতীয় অংশে কিন্তু সাবজেক্ট আছে হি। তো হিটাকে নিয়ে আসো, হি হি। তারপর দেখো আইএনজি আছে বিং, বি এর শেষে কি আছে? আইএনজি আছে। এই আইএনজিটাকে বাদ দিয়ে দাও, তাহলে কি থাকলো? বি। এই বি মানে কি? এম ইজ আর। তাহলে হি এর পরে কি বসে? ইজ। তাহলে কি হলো? হি ইজ, বাকি অংশ কি? লেজি। হি ইজ লেজি। যেহেতু ইন স্পাইট অফ ছিল তো এর জন্য তোমার কমার পরিবর্তে কি লিখতে হবে? বাট। হি ইজ লেজি বাট হি মেক্স গুড রেজাল্ট ইন দি এক্সাম। এটার অ্যান্সারটা কি হলো? যে হি ইজ লেজি বাট হি মেক্স গুড রেজাল্ট ইন দি এক্সাম। এরপর দেখো 3 নম্বর আছে বাই টেকিং ফিজিক্যাল এক্সারসাইজেস ইউ ক্যান কিপ ফিট। ঠিক আছে? তো এই জায়গায় কমার পরিবর্তে না বাট হবে না অর হবে, তাহলে এই দুইটার একটা উদ্দেশ্য হইতেছে না, তাহলে এই জায়গায় কমার পরিবর্তে কি হবে? অ্যান্ড হবে। ঠিক আছে? তো এখানে যে বাই কথাটা আছে এটা বাদ দিয়ে দাও। ঠিক আছে? বাই কথাটা আছে বাদ দিয়ে দাও। বাই টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, বাই টেকিং ফিজিক্যাল এক্সারসাইজেস, এই যে এই জায়গাটা কিন্তু কোনো সাবজেক্ট নেই, তাহলে দ্বিতীয় অংশ থেকে সাবজেক্ট নিয়ে আসো ইউ। তো আইএনজি বাদ দিয়ে দাও, ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজেস লিখে দাও। ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ, কমার জন্য অ্যান্ড, তারপর বাকি অংশ কি আছে? ইউ ক্যান কিপ ফিট। ওকে ওকে। আচ্ছা, এরপরে 4 নাম্বার দেখো উই হায়ার্ড এ বাস সো দ্যাট উই কুড গো দেয়ার। তো উই হায়ার্ড এ বাস, হ্যাঁ এটুক যা আছে তাই থাকবো। এই সো দ্যাটের জায়গায় তোমাকে কি লিখতে হবে? অ্যান্ড লিখতে হবে। তাহলে উই হায়ার্ড এ বাস অ্যান্ড, তারপর সাবজেক্ট কি আছে? উই। তো দেখো অ্যান্ড যখন বসাবা তখন অ্যান্ডের আগে যেই টাইপের ভার্ব থাকবে অ্যান্ডের পরে ঠিক একই টাইপের ভার্ব হয়। তো অ্যান্ডের আগে কি টাইপের ভার্ব ছিল? হায়ার্ড, ভার্ব টু ছিল। তো এজন্য সাবজেক্টের উইর পরে গোয়ের ভার্ব টু দিতে হবে। গোয়ের ভার্ব টু কি? ওয়েন্ট। তাহলে ওয়েন্ট দেয়ার। তো উই হায়ার্ড এ বাস অ্যান্ড উই ওয়েন্ট দেয়ার, এটা হবে এটার কম্পাউন্ড। এরপর কি আছে? হোয়েন ইট ওয়াজ 1971।
হ্যাঁ, এখানে হোয়েনটা বাদ দিয়ে দাও, তাহলে কি থাকলো? ইট ওয়াজ 1971, কমার পরিবর্তে কি লিখবা? অ্যান্ড তারপরে আছে কি? বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্ট। তো এখানে কি লিখবা? যে এইটা পুরাটাই লিখে দিবা যে বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্ট। দেখো কত সহজে তুমি কম্পাউন্ড করে ফেলতে পারতেছো, ঠিক আছে? অথচ এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এইগুলা কথা শুনে অনেকের মাথায় জ্বর এসে যায়, কিন্তু এগুলো তো খুবই সিম্পল একটা বিষয়, ঠিক আছে? তো অবশ্যই আশা করি এই 3টা পার্ট থেকে তোমরা যদি বই থেকে এখন একটু প্র্যাকটিস করো, এই 3টা ভিডিওর পার্ট থেকে, হ্যাঁ, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটাই দেখতে হবে। সিম্পল দেখতে হবে, কমপ্লেক্সও দেখতে হবে, কম্পাউন্ড দেখতে হবে। এই 3টা পার্ট যখন দেখবা তখন বই থেকে যে কোনো সিম্পল কমপ্লেক্স, বোর্ড কোশ্চেন থেকে যদি প্র্যাকটিস করো যে কোনো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পারবা তুমি, ঠিক আছে? তো এই ছিল আজকের আলোচনা। আজকে বিদায় নিচ্ছি, এরপরে নতুন কোনো টপিক নিয়ে তোমার সাথে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।